আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গুজামিল টিভি নিউজে। রাতের সর্বশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান। আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ। প্রথমে সংবাদ শিরোনাম। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল, প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক। যাচ্ছি এবার বিস্তারিত। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে। আগামীকাল বুধবার 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার 24 ফেব্রুয়ারি দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়। হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছিল। 2009 সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞের শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সে দেশের আইন, বিচার, সংসদ ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তাজুলের জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। তারাই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। 2024 সালের 5 আগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। 8 আগস্ট দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনূস। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদ ও মর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ রাতের সংবাদ। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।